পাওয়ার বা ক্ষমতা পৃথিবীর সবচেয়ে অদৃশ্য অথচ শক্তিশালী জিনিস। কিন্তু ক্ষমতা মানে শুধু চেয়ার, টাকা বা বল প্রয়োগ নয়। আসল ক্ষমতা হলো কাউকে কিছু না বলেই তাকে তোমার শর্তে রাজি করানো। মানুষ বুঝবেই না তুমি কিভাবে তার মন নিয়ন্ত্রণ করলে। বেশিরভাগ মানুষ শুধু খেলায় অংশ নেয়, কিন্তু কিছু মানুষ আছে যারা খেলার টাই তৈরি করে। রবার্ট গ্রিনের বই দ্য 48 লজ অফ পাওয়ার এই গোপন খেলাটা জেতার নিয়ম বই। আজ আমি তোমাকে শোনাবো এই বইয়ের প্রথম 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন, যা তোমার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। তুমি কি প্রস্তুত? দ্য ফার্স্ট 10 লজ অফ পাওয়ার। নিয়ম নাম্বার 1, কখনো তোমার আসল উদ্দেশ্য প্রকাশ করো না। মানুষ সবসময় তোমার পরবর্তী পদক্ষেপ বুঝতে চায়। যদি তারা বুঝে যায় তুমি কি করতে যাচ্ছ, তাহলে তারা তোমাকে থামানোর উপায় বের করবে। কিন্তু যখন তুমি তোমার পরিকল্পনাকে রহস্যের আড়ালে রাখবে, তখন তারা বিভ্রান্ত হবে। তুমি ধীরে ধীরে এগিয়ে যাবে, আর তারা শুধু আন্দাজ করবে। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। নিয়ম নাম্বার 2, বন্ধুদের উপর অতিরিক্ত ভরসা করা সবচেয়ে বড় ভুল। বন্ধুরা তোমার সব গোপনীয়তা জানে। তারা কখন কোন মুহূর্তে তোমার বিরুদ্ধতা ব্যবহার করবে তুমি জানো না। অন্যদিকে শত্রু সবসময় সতর্ক থাকে এবং প্রমাণ করতে চায় যে সে বদলেছে। তাকে বুদ্ধি দিয়ে কাজে লাগাও। বন্ধুদের উপর অন্ধ বিশ্বাস করো না, কিন্তু শত্রুকে হিসাবে খেলে কাজে লাগানো শিখো। নিয়ম নাম্বার 3, তোমার পরিকল্পনা গোপন রাখো। যদি মানুষ জানে তুমি কি করতে যাচ্ছ, তারা তোমার পথ রুখে দেবে। বরং তাদের ভুল পথে চালিত করো, যাতে তারা ভুল বোঝে এবং বিভ্রান্ত হয়। তুমি যা করছো তা যেন কারো কাছে স্পষ্ট না হয়। অন্ধকারে কাজ করলে তোমার পরিকল্পনা হবে অপ্রতিরোধ্য। অতিরিক্ত কথা বলা তোমার দুর্বলতা। তুমি যত বেশি কথা বলবে, মানুষ তত বেশি তোমার দুর্বলতা খুঁজে পাবে। কম কথা বললে মানুষ তোমাকে রহস্যময় ভাববে। তাদের মনেই প্রশ্ন তৈরি হবে যে এই মানুষটা এত চুপ কেন। এটাই তোমার পাওয়ার বাড়িয়ে তুলবে। মনে রেখো, নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিয়ম নাম্বার 5, তোমার সুনামই তোমার আসল পরিচয়। একবার যদি সেটা নষ্ট হয়, মানুষ তোমাকে আর কখনো গুরুত্ব দেবে না। তোমার কাজ যাই হোক, সবসময় তোমার সুনাম রক্ষা করো। আর যদি সুযোগ পাও, শত্রুর সুনাম ধ্বংস করো, কারণ সুনাম হারানো মানেই শক্তি হারানো। ল নাম্বার 6, কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্টস। যে চোখে পড়ে না সে ভুলে যায়। তুমি যদি অদৃশ্য হয়ে যাও, মানুষ তোমার অস্তিত্ব ভুলে যাবে। সব সময় এমন কিছু করো যা তোমাকে আলোচনার কেন্দ্রে রাখে। মানুষ যেন তোমাকে উপেক্ষা করতে না পারে। মনে রেখো, অদৃশ্য হওয়া মানেই শক্তিহীন হওয়া। ল নাম্বার 7, গেট আদার্স টু ডু দ্য ওয়ার্ক, টেক দ্য ক্রেডিট। সব কাজ নিজে করার প্রয়োজন নেই। অন্যদের দক্ষতা ব্যবহার করো, তাদের দিয়ে কাজ করিয়ে নাও। কিন্তু বিজয়ের কৃতিত্ব নিজের নামে নাও, কারণ ইতিহাস কেবল বিজেতার নাম মনে রাখে, শ্রমিকের নয়। ল নাম্বার 8, মেক আদার্স কাম টু ইউ। কখনো কারো পেছনে দৌড়াবে না। এমন একটি অবস্থান তৈরি করো যাতে মানুষ নিজে থেকেই তোমার কাছে আসে। যে অপেক্ষা করার, সেই আসল ক্ষমতার মালিক। সব সময় তোমার শর্তে খেলা চালাও। ল নাম্বার 9, উইন থ্রু অ্যাকশনস, নট আর্গুমেন্টস। তর্ক করে কাউকে জেতানো যায় না। তর্ক করলে মানুষ শুধু বিরক্ত হয় এবং শত্রুতা তৈরি হয়। বরং তোমার কাজের মাধ্যমে প্রমাণ করো, ফলাফল দেখাও, যাতে তারা চুপ হয়ে যায়। কাজ সবসময় কথার চেয়ে বেশি শক্তিশালী। ল নাম্বার 10, অ্যাভয়েড দ্য আনহ্যাপি অ্যান্ড আনলাকি। নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো। তাদের কষ্ট, ব্যর্থতা এবং দুঃখ ধীরে ধীরে তোমার জীবনেও ঢুকে পড়বে। সবসময় এমন মানুষের সাথে থেকো যারা ইতিবাচক এবং সফল, কারণ শক্তিশালী সঙ্গই শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করে। এগুলো ছিল পাওয়ারের প্রথম 10টি আইন, যা তোমাকে খেলায় অংশগ্রহণকারী থেকে খেলাটার নিয়ন্ত্রক বানাতে শুরু করবে। কিন্তু মনে রেখো, এগুলো কেবল শুরু। এর পরের আইনগুলো আরও অন্ধকার, আরও বিপজ্জনক, যা শুধু তোমাকে শক্তিশালী করবে না,
বরং মানুষের মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শিখাবে। এখন আমি তোমাকে 3টা চ্যালেঞ্জ দিচ্ছি। 1. লাইক করো যদি তুমি নিজের ভেতরে শক্তি জাগিয়ে তুলতে চাও। 2. কমেন্টে লেখো পাওয়ার অ্যাওয়েকেন্ড, যাতে আমি বুঝতে পারি তুমি সত্যি খেলাটা জেতার জন্য প্রস্তুত। 3. এই ভিডিওটা শেয়ার করো, কারণ জ্ঞান যখন গোপন থাকে তখনই তা শক্তিশালী হয়। কিন্তু আমি পরবর্তী ভিডিওতে যে গোপন আইনগুলো শেয়ার করব তা তোমার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। এগুলো এত শক্তিশালী যে ভুল হাতে পড়লে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, তুমি কি সেই গোপন জ্ঞানের জন্য প্রস্তুত, নাকি ভয়ে পিছিয়ে যাবে? ফলো করো এখনই, কারণ পরের ভিডিওতে আসছে সবচেয়ে বিপজ্জনক ল নাম্বার 11 থেকে ল নাম্বার 20, যা শুধু বিজয় নয়, মানুষের মস্তিষ্কের চাবিকাঠি তোমার হাতে তুলে দেবে।